হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য জিকে প্রস্তুতি পর্ব 76 নিয়ে। অলরেডি 75টা এপিসোড তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো প্রথম আজকে যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য রয়েছে, দেখো বন্ধুরা, যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে কি বলা হয়? যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে বলা হয় এঁটেল মাটি। ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? যখন ভারত ভাগ হয়, ভারত এবং পাকিস্তান এই দুটো ভাগে ভাগ হয়, তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? সেটা ছিলেন লিয়াকত আলী খান। নেক্সট হচ্ছে, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় অঞ্চলে বিধ্বংসী ঝড়কে কি বলা হয়? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্রান্তীয় অঞ্চলে বিধ্বংসী ঝড়কে বলা হয় হ্যারিকেন। নেক্সট হচ্ছে, পরিক্রমণের সময় সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কবে? সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় 3রা জানুয়ারি। 3রা জানুয়ারিটাকে বলা হচ্ছে অনুসুর অবস্থান, অর্থাৎ সূর্য এবং পৃথিবী অনুসুর অবস্থানে থাকে, দূরত্ব সর্বনিম্ন হয়। এবং সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কবে? সর্বাধিক হয় 4ঠা জুলাই তারিখে। 4ঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থান বলা হয়। নেক্সট হচ্ছে, বঙ্গোপসাগরে বা আরব সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিবাতকে কি বলা হয়? বঙ্গোপসাগরে বা আরব সাগরে মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণিবাতের সৃষ্টি হয়, তো সেটাকে বলা হয় টর্নেডো। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হচ্ছে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এক্সামে এটা আসে যে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কি? আনসার হয়ে যাবে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। নেক্সট হচ্ছে, কোন মেঘে শীতকালে বৃষ্টিপাত হয়? শীতকালে বৃষ্টিপাত হয় স্ট্র্যাটোকিউমুলাস মেঘে। আবহবিদরা ঝড়ের মেঘকে কি বলেন? আবহবিদরা ঝড়ের মেঘকে বলেন কিউমুলো নিম্বাস। ভূমধ্যসাগরের সব থেকে বড় দ্বীপ কোনটা? ভূমধ্যসাগরের সব থেকে বড় দ্বীপ হচ্ছে মাল্টা দ্বীপ। সকল শাস্ত্রের জননী কোন শাস্ত্রকে বলা হয়? সেটা হচ্ছে ভূগোল শাস্ত্রকে। দেশভাগের আগে ভারতে কোথায় কোথায় গণভোট হয়েছিল? দেশভাগের আগে ভারতে কোথায় কোথায় গণভোট হয়েছিল? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং শ্রীহট্ট জেলায় গণভোট হয়েছিল। চলমান বালিয়াড়িকে কি বলা হয়? চলমান বালিয়াড়িকে বলা হয় প্রিয়ান। কাম্পুচিয়ার বর্তমান নাম কি? কাম্পুচিয়ার বর্তমান নাম হচ্ছে কম্বোডিয়া। বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালিত করা হয়? বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট প্রথম পালন করা হয়েছিল 21শে মার্চ তারিখে। 21শে মার্চ 2013 সালে প্রথম এই বিশ্ব অরণ্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ইউনাইটেড নেশনের তরফ থেকে পালন করা হয়েছিল। কৃষ্ণগিরি কাকে বলা হয়? কৃষ্ণগিরি বলা হয় কারাকোরাম পর্বতশ্রেণীকে। কৃষ্ণগিরি বলা হয় কারাকোরাম পর্বতশ্রেণীকে। নেক্সট হচ্ছে, ভারতের গম ভাণ্ডার কাকে বলা হয়? ভারতের গম ভাণ্ডার বলা হয় শতদ্রু নদীর অববাহিকাকে। ভারতের কোথায় প্রথম টাইডাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছিল? টাইডাল পাওয়ার প্ল্যান্ট প্রথম তৈরি হয়েছিল কান্ডালাতে। প্রথম এই টাইডাল পাওয়ার প্ল্যান্টটা তৈরি হয় গুজরাটের কান্ডালায়। নেক্সট হচ্ছে, উড়িষ্যার করহা উপজাতির পেশা কি? উড়িষ্যাতে একটা উপজাতি রয়েছে যেটার নাম হচ্ছে করহা উপজাতি। তো এদের পেশা কি? এদের পেশা হচ্ছে সাপ খেলা দেখানো। বিশ্ব কয়লা খনি দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব কয়লা খনি দিবস পালন করা হয় 4ঠা মে। ওয়ার্ল্ড কোল মাইনিং ডে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে 4ঠা মে পালন করা হয়। ভারতের কোন কোন প্রতিবেশী রাষ্ট্রে যেতে গেলে কোনো রকমের কোনো পাসপোর্ট দরকার হয় না? পাসপোর্ট দরকার হয় না নেপাল এবং ভুটানে যেতে গেলে। ব্রহ্মদেশের প্রধান নদী কোনটি? ব্রহ্মদেশের প্রধান নদী হচ্ছে ইরাবতী। তো এখন আর তার নাম ব্রহ্মদেশ নেই, এটার নাম হয়ে গেছে মায়ানমার। মায়ানমারের প্রধান নদী হলো ইরাওয়াদি। জজিলা গিরিপথ কোন দুটো স্থানের মধ্যে সংযোগ স্থাপন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জজিলা গিরিপথ কোন দুটো স্থানের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে? আনসার হবে শ্রীনগর এবং লে। এই দুটো স্থানের মধ্যে জজিলা গিরিপথ সংযোগ স্থাপন করেছে। নেক্সট হচ্ছে, মাউন্ট কামেট পর্বত কোন দেশে রয়েছে? মাউন্ট কামেট পর্বত রয়েছে ভারতবর্ষে। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। এটা অস্ট্রেলিয়ায় রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর। সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কবে?
আনসার হবে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর তারিখে সূর্যকিরণ মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। কত ডিগ্রি উত্তর বা দক্ষিণ অংশকে সর্বোচ্চ অক্ষাংশ বলা হয়? সর্বোচ্চ অক্ষাংশ বলা হয় 90 ডিগ্রি উত্তর অক্ষাংশকে, বা 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় সর্বোচ্চ অক্ষাংশ। এশিয়া এবং আফ্রিকার মাঝে কোন সাগর রয়েছে? এশিয়া এবং আফ্রিকার মধ্যে সংযোগ রক্ষা করেছে লোহিত সাগর। নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তেলের খনি কোনটি? বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তেলের খনি হচ্ছে সাফানিয়া। কোন পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে? নীলগিরি পর্বতকে তার রঙের জন্য নামকরণ করা হয়েছে। তো এই নীলগিরি পর্বত কোথায় রয়েছে? পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থলে রয়েছে। তো এটা নিয়েও প্রশ্ন আসে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে কোন পর্বত যোগাযোগ রক্ষা করেছে? তো আনসার হবে নীলগিরি পর্বত। গর্জনশীল চল্লিশা কোন গোলার্ধে হয়? গর্জনশীল চল্লিশা হয় দক্ষিণ গোলার্ধে। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে কোন জোয়ার হয়? অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে হয় ভরা জোয়ার। পৃথিবীর উত্তর গোলার্ধে যখন শরৎকাল তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু? উত্তর গোলার্ধে যখন শরৎকাল হয়, দক্ষিণ গোলার্ধে তখন হয় বসন্তকাল। নেক্সট যেটা রয়েছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কবে সর্বাধিক হয়? তো এটা আগেই বলা হয়েছে 4 জুলাই, এই তারিখটাকে বলা হচ্ছে অপসূর অবস্থান। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। এবং অনুসূর অবস্থান হচ্ছে 3রা জানুয়ারি, যেটার সময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে, এবং সেই সময় পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব থাকে প্রায় 14,70,00,000 কিলোমিটার। নেক্সট হচ্ছে সূর্যকিরণ কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কবে পড়ে? মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 22শে ডিসেম্বর, এবং কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 21শে জুন তারিখে। বড় আন্দামান এবং ছোট আন্দামানের মাঝে কোন প্রণালী রয়েছে? এই যে বাউন্ডারি লাইনগুলো বারবার বলেছি, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। বড় আন্দামান এবং ছোট আন্দামানের মাঝে রয়েছে ডানকান প্রণালী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরাবল্লী পর্বত হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রাচীন ভঙ্গিল পর্বত। তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর, যেটা রাজস্থানে রয়েছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। নেক্সট হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমার ছেদবিন্দুর সাহায্যে কি নির্ণয় করা হয়? অক্ষাংশ এবং দ্রাঘিমার ছেদবিন্দুর সাহায্যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। পৃথিবীর যে দ্রাঘিমাগুলো রয়েছে সেগুলো রয়েছে ঠিক এইভাবে রয়েছে, আর অক্ষাংশগুলো রয়েছে এইভাবে, অর্থাৎ আড়াআড়িভাবে রয়েছে অক্ষাংশগুলো। তো এই যে ছেদবিন্দুগুলো রয়েছে, এই ছেদবিন্দুগুলোকে বলা হচ্ছে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয়ের জন্য এই ছেদবিন্দুগুলোকে ব্যবহার করা হয়। দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট, একটা গুরুত্বপূর্ণ বই, দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট। এই বইটা কার লেখা? এই বইটা হচ্ছে সলমন রুশদির লেখা। তো এই ধরনের যে গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে এবং তার লেখকের নাম খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিটও ঠিক সেরকমই একটা ইম্পর্টেন্ট বই। তো এটা হচ্ছে সলমন রুশদির লেখা বই। এটা রয়েছে কোন প্রণালীর উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? তো আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট মেরিডিয়ান বা আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম একটাই রেখা, 180 ডিগ্রি পূর্ব অথবা পশ্চিম দ্রাঘিমা রেখা একটাই রেখা, এটাকেই বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো এটা কোন প্রণালীর উপর দিয়ে গেছে? এটা গেছে বেরিং প্রণালীর উপর দিয়ে। গ্র্যান্ড জলপ্রপাত কোন দেশে রয়েছে? গ্র্যান্ড জলপ্রপাত রয়েছে ল্যাব্রাডরে। নেক্সট হচ্ছে পঞ্চসাগরের বন্দর কাকে বলা হয়? এটাই আজকের শেষ কোয়েশ্চেন, এবং তোমাদের জন্য আমার তরফ থেকে কোয়েশ্চেন। আমি এক্সপেক্ট করব তোমরা অবশ্যই আমাকে কমেন্টে উত্তর দিয়ে জানাবে যে পঞ্চসাগরের বন্দর যেটা রয়েছে সেটা কোন শহরকে বলা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের জন্য আজকের ডেলি জিকে। তো চেষ্টা করলাম তোমাদের জন্য বেশ কিছু ইনফরমেশান দেওয়ার, যেগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে আশা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যান্যদের জন্যেও হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য পুরো পিডিএফটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে অ্যাড করে দিচ্ছি, যেখান থেকে তোমরা পরেও রিভাইজ করতে পারবে। অবশ্যই ডাউনলোড করে নাও তোমরা, এবং সেখান থেকে তোমরা পরেও রিভাইজ করতে পারবে। আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য সত্যিই হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী যে ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো আসবে সেগুলো পেতে তোমাদের সুবিধা হবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।